দয়াল নবী কত দূরে রহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে রহিত সাগরের তীরে, মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলেন আহারে বেলাল বিজয়ের আজান দিয়েছে। বেলাল, বেলালের এত দাম, যে বেলালে দুনিয়ার জমিনে হাঁটে আর আসমানে নবীজি জান্নাতের মধ্যে তার জুতার পায়ের আওয়াজ শুনতে পায়। বলেন সুবহানাল্লাহ। এমন একজন দামি সাহাবী আজান দিয়েছে, তারা বলে কালো কাউয়া নাকি আজান দিয়েছেন। এজন্য বেলাল বলে, উঠো বেলাল মিনারেতি সময় বয়ে যায়, আজান দাও রে মধুর সুরে শুনবার মনে চায়। বেলাল বলে আজান দিলে কলে যাই মোর আগুন জ্বলে, আমার আজান কে শুনিবে নবী নাই যে দুনিয়া, আজান দাও রে মধুর সুরে শুনবার মনে চায়। তো আমার বাবাজি বিজয়ের আজান হয়ে গেল, নবীজি মক্কা বিজয় করে নিল। এজন্য আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবীর ইসলামের প্রথম যুগের চাইতে পরের যুগটা আপনার জন্য উত্তম। প্রথম যুগে নবী মক্কাতে জায়গা পায় নাই, পরে আল্লাহ তাআলা সেই মক্কা নবীর কাছে তুইলা দিয়েছেন। এজন্য নবীর জন্য পরের যুগটা উত্তম। কথা বলেন ঠিক কিনা? এমন একটা সময় এসেছে পুরা মক্কা জুড়ে নবীর বিরোধিতা কেউ করার সাহস পায় নাই। নবী যখন মক্কা বিজয় করলেন আর বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে আমার কোনো অভিযোগ নাই, আমি কোনো প্রতিশোধ গ্রহণ করব না। এমন খবর যখন নবী ছড়াইয়া দিলেন, বেঈমানরা বললেন, হারি যে মুহাম্মদকে এত কষ্ট দিলাম আমরা, মুহাম্মদ তো আমাদেরকে প্রতিশোধ গ্রহণ করলো না, আমাদেরকে ক্ষমা করে দিল। এমন মুহাম্মদ মিথ্যা মানুষ হতে পারে না, এমন মুহাম্মদের ধর্ম মিথ্যা ধর্ম হতে পারে না। দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করে পুরা মক্কার মধ্যে মুসলমান বৃদ্ধি পেতে লাগলো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা শেষ করে দিতে চায়, পুরা দুহা তাফসীর যদি করতে যায় আরো 3 ঘন্টার সময় দরকার, আগামী বছর জন্য রেখে যায়, যদি রিজিকে তাকে বলবো। আল্লাহ পরের আয়াতে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবীজি বেঈমানরা আপনারে টিটকারি করে, মজাক করে, কষ্ট দেয়, আপনারে অতি শীঘ্রই এমন একটা জিনিস দান করব যে জিনিসটা পাওয়ার পরে নবী আপনি খুশি হয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। বলে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনার অতি শীঘ্র এমন এক জিনিস দান করব যেটা পাইলে আপনি খুশি হয়ে যাবেন। এখন প্রশ্ন জাগে, কি এমন জিনিস দিলে নবীজি খুশি হয়ে যাব? জানা দরকার আছে না নাই? উহুদ পাহাড় নবীরে স্বর্ণ বানায় দিতে চাইছে, নবী বলে না আমি খুশি না, আমি নিতে রাজি না। পুরো মক্কা নবীর নামে রেখা দিতে চাইছিল, নবী বলে না এগুলো আমি গ্রহণ করব না। কি এমন জিনিস দিলে নবী খুশি হয়ে যাবে? জানা দরকার আছে না নাই? মুফাসসিরিনে কেরাম বলে, আমার বাবাজিরা আল্লাহ তাআলা এমন এক জিনিস দান করবে, এর মধ্যে প্রথম নাম্বার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলে হাউজে কাউসার আল্লাহ তাআলা পান করাবেন। নবীজির হাতে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করবেন। নবীজি তার গুনাহগার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করানোর মাধ্যমে এমন এক পানি পান করাবেন, উম্মত একবার পান করলে 50,000 বছর পর্যন্ত তার আর পানির পিপাসা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ বলছেন এমন এক জিনিস আল্লাহ তাআলা নবীরে দান করবেন যেটা পাওয়ার পরে নবীজি খুশি হয়ে যাবে। আর বাবাজি খেয়াল করে শুনেন, আল্লাহ তাআলা বললেন নবীজি আমি আপনার এমন জিনিস দান করব যেটা পাইলে নবী আপনিও খুশি হয়ে যাবেন। আল্লাহ নবী বললেন, ওগো মালিক আপনি আমার এমন একটা জিনিস দান করেন
আমার নিজের জন্য নয়, আমার নিজের ফ্যামিলির জন্য নয়, আমার গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করে করে আমি যাতে করে জান্নাতে নিয়ে যাইতে পারি এমন একটা শক্তি, এমন একটা যোগ্যতা আমারে দান করেন। এই যোগ্যতা দান করলে নবী আমি খুশি হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবীজি আপনি যেহেতু দাবি করলেন আমি আপনারে দিয়া দিলাম হাসরের ময়দানে যে মূসা আমার সাথে প্রতিদিন আমার সাথে কথা বলছে তুরে সাইনা তুর পাহাড়ের মধ্যে, হাসরের ময়দানে মূসা নবীরে অনুমতি দিব না, আপনারে অনুমতি দিব। সেদিন কেউ কথা বলার সাহস পাবে না, কেউ কথা বলার যোগ্যতা রাখবে না। সেদিন হাসরের ময়দানে নবীজি আপনারে অনুমতি দান করব, আপনার গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করে করে জাহান্নামীদেরকে জান্নাতে নিয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। নবী বললেন, আল্লাহ আপনি যে বললেন আমি আমার উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব, তবে আমার একটা উম্মত হাত্তা ইয়াবকিয়া মিন উম্মতি, আমার একটা উম্মত বাকি থাকবে জাহান্নামের আগুনে জ্বলবে, আমি কিন্তু রাজি সন্তুষ্ট হব না। আমি যখন দেখব আমার সব উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে গেছি, আমার একটা উম্মত বাকি নাই, এমন দৃশ্যটা দেখলে ফাতারদা আমি নবীজি খুশি হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। দেখছেননি উম্মতের প্রতি নবীর কত দরদ আর মায়া, নিজের জন্য কিছু চাই না, উম্মতের সুপারিশ করার অনুমতি চায়। কোন সময় নবীজি অনুমতি করবেন, কোন সময় নবীজি সুপারিশ করবেন? যেদিন আপনার মা আপনারে অস্বীকার করে বসবেন, যেদিন আপনার বাবা আপনারে দেখার পরে নেক দেওয়ার ভয়ে অস্বীকার করবেন। বাবা যে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ফাররা ইয়াফিরু মানে ভেগে যাওয়া। হাসরের ময়দানে মানুষ মানুষ থেকে বেগে যাবে, ভাই ভাই থেকে বেগে যাবে, মা তার সন্তান থেকে পলায়ন করবে, সন্তান তার মা থেকে পলায়ন করবে, স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে। দেন না আম্মা জান একটু নেক দেন না, কিন্তু আম্মা জান অস্বীকার করবি। আমার বাবা যে আহারে সেদিন সব নবীরা পর্যন্ত ফিরাইয়া দিবি, মাতা পিতা তো দূরের কথা, সেদিন তো আমার দেহটা আমার বিরুদ্ধে বলবি। আল্লাহ বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে, বান্দা সেদিন জবানে মোহর মেরে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, বান্দা হাত সেদিন কথা বলবি। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, বান্দা পা সেদিন সাক্ষ্য হয়ে যাবে। এ পা দ্বারা কি মমতাদের গান শোনার জন্য গিয়েছ, নাকি কোরআন হাদিসের মাহফিল শোনার জন্য আসছ? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিনটা সেদিন সাক্ষ্য হয়ে যাবে। হাত সেদিন আমার বিপক্ষে বলবি, ভালো করলে পক্ষে বলবে, খারাপ করলে বিপক্ষে বলবি। আরে চোখ একদিন আমার বিপক্ষে হয়ে যাবে, আমার জবানটা সেদিন আমার বিপক্ষে বলবে, যেদিন আমার দেহটাই আমার বিরুদ্ধে হয়ে যাবে। মাতা পিতাও দূরে সরে যাবে। আহারে নবীদের কাছে যাবে উম্মত, আদম নবী আপনি তো প্রথম নবী, দেন না আল্লাহর কাছে একটু সুপারিশ করে দেন না। আদম নবী ফিরাইয়া দিবি। মূসা নবী আপনি তো প্রতিদিন আল্লাহর সাথে তুরে সাইনা তুর পাহাড়ে গিয়া কথা বলতেন, আজকে কি আল্লাহর সামনে একটু আমাদেরকে সুপারিশ করে দেন না? মূসা নবী ফিরাইয়া দিবে, ইব্রাহিম নবী ফিরাইয়া দিবি, সব নবীরা ফিরাইয়া দিবে। আমার বাবাজি যখন উম্মতেরা পেরেশান হইয়া ঈসা নবীর কাছে যাবি, ঈসা নবীজি বলবে, আয় আয় আয়, এমন একজন নবীর কাছে তোদেরকে নিয়ে যায় যে নবীজি তোমাদেরকে ফিরাইয়া দিবে না। ঈসা নবী আমাদের বাবাজি, আমার বাবাজি ঈসা নবীজি আমাদের নবীর জান্নাতি বিবির দুনিয়াবি ছেলে। বুঝতে পারছেন? আমাদের নবী তো সব নবীর পিতা, রুহানি পিতা, আমাদেরও পিতা, নবীদেরও পিতা। ঈসা নবীর জন্য একটু স্পেশাল। কেমন স্পেশাল? ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালামকে তো আল্লাহ তাআলা জিবরাইলের ফুয়ের মাধ্যমে ঈসা নবীর কিন্তু দুনিয়াতে পাঠাইছেন। পেট ফুলছে, কোনো বিবাহ হয় নাই, জীবনে কোনো তার পুরুষ তার স্পর্শ করে নাই, আল্লাহ তাআলা ঈসা নবীর বাপ সারা দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ বোঝাইতে চাই দুনিয়ার মানুষ, আমি যে
বাপ ছাড়াও দুনিয়াতে সৃষ্টি করতে পারে আল্লাহর ক্ষমতা প্রকাশ করার জন্য ঈসা নবীর আল্লাহ তাআলা পাঠাইছেন। মরিয়ম আলাইহিস সালামকে জান্নাতে আমার নবীজি বিবাহ করবেন। তো জান্নাতি বিবির দুনিয়াবি ছেলে হচ্ছেন হযরত ঈসা নবী। ঈসা নবী, সব নবী বলবে ইমুক নবীর কাছে যাও, তুমুক নবীর কাছে যাও, কিন্তু ঈসা নবী এই কথা বলবে না, মুহাম্মদ নবীর কাছে যাও। বাবার উম্মত পেরেশানির মধ্যে আছেন, এজন্য বাবার উম্মতের পেরেশানির কিছু কষ্টের ভাগ নিজেও অংশগ্রহণ করার জন্য নিজে নবীর কাছে গিয়ে উপস্থিত হবেন। বলেন সুবহানাল্লাহ। ঈসা নবী বলবে এমন একজন নবীর কাছে নিয়ে যাইতেছি, তিনি তোমাদেরকে ফিরাইয়া দিবে না। নবী এবার যখন দেখবে উম্মতেরা পেরেশান হইয়া নবীর কাছে যাবেন, নবী বলবে তোর মা তোরে ফিরাইয়া দিতে পারে, তোর বাবা আজকে তোরে ফিরাইয়া দিতে পারে, তোর সব নবীরা তোরে আজকে ফিরাইয়া দিতে পারে, কিন্তু আমি নবীজি তোদেরকে ফিরাইয়া দিতে পারি না। এই কথা বলিয়া নবীজি মাকামে মাহমুদের সেজদায় পড়ে যাবেন। 1000 বছর পর্যন্ত নবীজি কান্না করবেন। 1000 বছর পর্যন্ত কান্না করার পরে আল্লাহ ডাক দেয়া বলবেন ইরফা রাসাকা ইশফা তুশাফা, ওগো আমার হাবিব আপনি মাথা উঠায়া সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। নবী মাথা উঠায়া সুপারিশ করবেন, দেখবে আরো অনেক উম্মত বাকি আছে, আবার জাহান্নামে জ্বলবে। নবী আবার দ্বিতীয়বার সেজদায় পড়ে যাবেন। দ্বিতীয়বার 1000 বছর পরে আল্লাহ ডাক দেয়া বলবেন ওগো আমার হাবিব মাথা উঠায়া সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। নবী দ্বিতীয়বার সুপারিশ করার পরে দেখবে আরো অনেক উম্মত বাকি আছে, জাহান্নামের আগুনে জ্বলবে। আবার নবী সেজদায় পড়ে যাবেন, আবার 1000 বছর কান্না করবেন। 3 বার নবী 3000 বছর কান্না করবেন। তৃতীয়বার নবী সেজদায় পড়ে যাবে, কান্দবে। আল্লাহ ডাক দেয়া বলবে হাবিব আমার উম্মতের মায়ায় তো দুনিয়াতে কম কাঁদেন না, উম্মতের মায়ায় তো দুনিয়াতে কম পাথরের আঘাত সহ্য করেন নয়। ওগো নবীজি উম্মতের মায়ায় আর কত কাঁদবেন? আপনার জন্য আরামের জান্নাত অপেক্ষা করতেছে। আরামের জান্নাত ফালায়া নবীজি সুপারিশ করার জন্য ব্যস্ত হয়ে যাবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন ইরফা রাসাকা ইশফা তুশাফা, নবী আমার আপনি মাথা উঠায়া সুপারিশ করেন, আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে। নবী যখন সুপারিশ করবে, নবীর মায়া দেখিয়া, উম্মতের প্রতি দরদ দেখিয়া আল্লাহর কুদরতি দিলের মধ্যেও মায়া চলে আসবেন। আল্লাহ ডাক দেয়া বলবেন হাবিব আমার আপনার উম্মতের জন্য যদি আপনার এত দয়া লাগে, আপনার উম্মতের জন্য যদি এত মায়া লাগে, আমি আল্লাহ আমার বান্দাগুলারে বানাইছি, আমি আল্লাহর কি দয়া লাগে না? এই কথা বলি আল্লাহ জাহান্নামের মধ্যে কুদরতি ধাবা মারবেন। জাহান্নামের মধ্যে যখন কুদরতি ধাবা মারবে, সেদিন যার ভিতরে জাররা পরিমাণ ঈমান থাকবে, জাররা পরিমাণ ঈমানের বদলে জাহান্নাম থেকে জান্নাতের অধিবাসী হয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি উম্মতের প্রতি দরদ দেখিয়ে আল্লাহর দরদ তার ভিতরের মধ্যে, আল্লাহর কুদরতি দিলের মধ্যে মায়া জালজাল করে, ভিতর থেকে আল্লাহর কুদরতি দিলের মধ্যে মায়া উতলায়া উঠবি। তো আমার বাবাজি হাসরের ময়দানে যেই নবীজি আমাদেরকে সুপারিশ করবেন, সেই নবীজির সুপারিশ যদি পেতে চান, নবী বলেন আহা ইন্না আউলান নাসি বি আকসারুহুম আলাইয়া সালাতান। আল্লাহ নবী বলে আমি নবীর শাফায়াত যদি তোমরা পেতে চাও, তোমাদের মধ্য থেকে যে যত বেশি দুরূদ পাঠ করবে, সে আমি নবীর শাফায়াত পাওয়ার জন্য তত বেশি হকদার হবে। আল্লাহ নবী আরো বলে মান সাল্লা আলাইয়া আশরান ফি আউয়ালিন নাহার ওয়া আশরান ফি আখিরিন নাহার। আল্লাহ নবী বলে সকাল বেলা 10 বার, সন্ধ্যা বেলা 10 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকাল বেলা 10 বার, সন্ধ্যা বেলা 10 বার আমি নবীর উপর যে উম্মত দুরূদ শরীফ পাঠ করবি, আল্লাহর নবী বলেন নালাতু শাফাতি ইয়াউমাল কিয়ামা 10 10 20 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকালবেলা 10 বার, সন্ধ্যাবেলা 10 বার যে উম্মত নবীর উপর দুরূদ পাঠ করবি, আল্লাহ নবী বলেন নালাতু শাফাতি ইয়াউমাল কিয়ামা, হাসরের ময়দানে ওই উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আর একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজি শুধু তাই নয়, আপনারা ভাবতে পারেন গোপালপুরের গ্রামে বসিয়া যদি দুরূদ পড়ি, সেই দুরূদ কি মদিনা পর্যন্ত পৌঁছাবে নাকি? বাবাজি না, আল্লাহ নবী বলে ইন্না লিল্লাহি মালাইকা সাইয়াহিনা ফিল আরদ। আল্লাহর নবী বলে
উম্মতেরা তোমরা ভালো করে শোনো, তোমাদের মধ্য থেকে আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে যারা দুরূদ পড়ে তোমাদের দুরূদগুলা সংগ্রহ করার জন্য আল্লাহর পক্ষ থেকে কতগুলা ফেরেশতা আছে। কে বাংলাদেশে দুরূদ পড়ে, কে আমেরিকাতে দুরূদ পড়ে, কে লন্ডনে দুরূদ পড়ে। দুরূদগুলা সংগ্রহ করার জন্য কতগুলা ফেরেশতা আছে। ফেরেশতাগুলা এমন করে দুরূদগুলা সংগ্রহ করিয়া আমি নবীর কাছে পৌঁছায়া দেই। বাল্লিগুনি মিন কুল্লি উম্মতিস সালাম, প্রত্যেকটা উম্মতের দুরূদ আর সালাম আমি নবীর কাছে তারা যখন পৌঁছায়া দেয়, আমি নবী রওজার ভিতর থেকে তোমাদের দুরূদ আর সালামের জবাব দিতে থাকি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির রওজাটাকে আমাদের দেখতে মনে চায়, আমাদের মনে কি চায়, হারে সেই নবীর যদি পাইতাম, বুকের মধ্যে জড়ায়া মনের খাহেশ মিটাইতাম। পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। আমার সাথে শুধু এই শব্দটা বলেন তো, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। সবাই পাইলে নিরা। অতগুলা মানুষ আমাদের জন্য নবী এত সুপারিশ করবেন, কি গো বাবা আমি না গুনাহগার, নবীর শাফায়াত তো আমাদের সকলেই দরকার আছে, দরকার নাই আছে। তো সেই নবীর শাফায়াত পেতে হলে মহব্বত কি একটু জবানটা ছাইরা প্রকাশ করতে পারবো না? আমাদের জন্য নবী এত কিছু করবেন, একটু বলেন না, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। সবাই পাইলে নিরা। দুই কদমে সালাম দিব, দুই কদমে সালাম দিব, চরণ ধুলে মাখবো গায়ে। পাইলে নিরা, পাইলে নিরা লাই। সবাই পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। দয়ালে নবী কত দূরে রহিত সাগরের তীরে, দয়ালে নবী কত দূরে রহিত সাগরের তীরে। মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরা নিরা লাই। সবাই পাইলে নিরা লাই। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। এখনো কান্দেনি তিনি, এখনো কান্দেনি তিনি, পাপী উম্মতের মায়ায়। পাইলে নিরা, পাইলে নিরা লাই। সবাই পাইলে নিরা, পাইলে নিরা লাই। দুই কদমে সালাম দিব, দুই কদমে চরণ ধুলে মাখবো গায়ে। পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। সবাই পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। আমার বাবাজি কথা বলে শেষ করে দিতে চায়। আল্লাহর নবী বলে, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফর, 5 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। বলেন তো আল্লাহর জান্নাত যদি আমাদের জন্য অপেক্ষা করে, আমাদের আর কোনো টেনশন আছে? আল্লাহু আকবার। নবী বলে 5 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। আহারে 1 নাম্বার তালিল কোরআন, যে বেশি বেশি কোরআনের তিলাওয়াত করবে তার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়াহাফিজুল লিসান, যে তার জবানকে হেফাজত করবে তার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। জবানকে হেফাজত করা, গীবত করা, শিকায়াত করা থেকে জবানকে হেফাজত করা, মিথ্যা বলা থেকে জবানকে হেফাজত করা। জবানের হেফাজত দরকার আছে না নাই? অনেক এলাকায় শাস্ত্র আছে, মনে করেন বৈশা বৈশা শুধু সারাদিন মানুষের গবেষণা সমালোচনা, এরকম আছে না? প্রত্যেকটা শাস্ত্র এলাকায় মনে করেন, আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় আছে। পিছন দেখবাটা বলতেছে আছে বলে, বাবা থাকতেও পারে, এটারে বলা হয় সংসদ ভবন। সংসদ ভবন মনে করেন, এটার মধ্যে আপনার ঢুকলে নাসার বৈজ্ঞানিকও ফেল, এরকম এরকম বৈজ্ঞানিক পাইবেন, সারা দুনিয়ার গবেষণা এর মধ্যে আছে। নিজের যে দোষ আছে এগুলা দেখে না, শুধু আরেকবার আর একটা দোষ পাইলে
এটারে বলতে 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 দোয়া উড়াইব, বদনাম করা আর ছাড়ে না। এরকম মানুষ সমাজে আছে না নাই? পরের সমালোচনা করে এরকম মানুষ আছে না, করা যাবে না। জবানের হেফাজত করা লাগবে। নিজের দোষ আগে দেখেন, পরের দোষ পরে দেখেন। নিজের দোষ দেখে না, নিজের অনেক দোষ এগুলো চোখে বাজে না। তো শুই আছে না শুই, আর যে সালে যে চিনুনি সালে যে শুয়ের গুড়ার মধ্যে একটা ছিদ্র আছে, সালুনে শুয়ের একদিন কিরে শুই তোর তো গুড়ার মধ্যে ছিদ্র দেখা যা। শুয়ে আবার ডাক দেয় কিরে সালুন তোর তো পুরোটা দেহই ছিদ্র, এগুলো তোর নজরে পড়ছে না, আর আমার গায়ে একটা ছিদ্র, এগুলো তোমার নজরে পড়ছে। এমন সমাজে কিছু লোক আছে নিজের দোষ ভরপুর, এগুলো স্থানের নজরে পড়ে না, আরেকবার একটা দোষ পাইলে গবেষণা সমালোচনা করে। এমন লোক আছে না নাই? সমালোচনা করা যাবে না, মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না। মিথ্যা বলা থেকে হেফাজত। মিথ্যা হচ্ছে উম্মুল মাসিয়া, সমস্ত গুনার মা হচ্ছে মিথ্যা। তবে এক জায়গায় মিথ্যা বলা যাইব। কোন জায়গায় বলা যাইব কইতাম নি? কোন জায়গায় মিথ্যা বলা যাবে বলতাম? এটা হচ্ছে আপনাদের ম্যাডাম যদি উল্টাপাল্টা থাকে। আছে না এক ধরনের ম্যাডাম, বিবিরা হুদা টাকা পয়সা খরচ করাইতে চায়, আপনি দিছেন মনে করেন যা লাগে তা দিতেছেন, এরপরে করে থাইনের পর আবুল্লার বাপের সংসার কইরা জীবন তেনা তেনা কিছুই ফাইলাম না, শুধু না শুক্রিয়া না শুক্রিয়া। পাশের বাড়ির ভাবি বায়ে ভাবিরে কত মায়া করে মহাব্বত করে, আর আমরা আবুল্লার বাপে আমার জিন্দগিটা কিছুই দিল না। এরকম কিছু মহিলা আছে শুধু না শুক্রিয়া করে, মনে করে দাম না কিনে আনলো, মনে করে সস্তা দেখি না, শুধু টাকা পকেটের টাকা বের করতে চায়। এমন যদি কিছু ম্যাডাম থাকে আপনাদের, আছে না পাশের বাড়ি ভাবির বাদ গেলে কিছু কিছু ঘটলে ভাবিরে না করলে তো ফেটের ভাতও জময় না। কি আনছে আপনি আজকে? বলে ভাই আনছি কিন্তু ফাঙ্কাস মাছ, ভাবিরে উসলাইবার জন্য কয়ে দেন না, ভাবি ভাই আজকে বল আনছে। মনের মধ্যে কষ্ট, আরে ভাবিরে বায়ে ভাবিরে কত ময়া করে মহাব্বত করে, বল না খাওয়া, তুমি তো আমার একদিন ফাঙ্কাস ছাড়া অন্য গোস্ত না খাওয়াইলা না, বল ছাড়া ইলিশ মাছ তো ইচ্ছা করলে আনতে পারতা, তুমি তো আনো না। বেটার লুজি কম, বেটা আনবো কেমনে? তারপরও চাপ দে, পাশের বাড়ির বাবুর লোকের টাক্কুর দিয়া পাশের বাড়ির বাবির বাদ গেছে, দায়া দেখে ডাইনিং টেবিল আনছে 1.5 লক্ষ টাকা দা। কোথায় না ভাই আনছে এটা 1.5 লক্ষ টাকা দিয়া আনছে, এটা 1.5 লক্ষ টাকা দেয়। নিজের বাড়িতে একটা আছে 75,000, এখন তো গুসা মারছে, বাইতে এত কথা কয় না ম্যাডামে। রাতের বেলা গেছে ঘুমাইতে, কি হয়েছে? আরো কথা কয়ও না। আরে কি হয়েছে? কথা কয়ও না। পাশের বাড়ির বায়ে ভাবিরে 1.5 লক্ষ টাকা দা ডাইনিং টেবিল আনছে, তুমি আনছো মাত্র 70,000 টাকা দা। কেরে তুমি কি একটু বাড়ায় আনতে পারছিল না? বেটার তো রুজি কম, তো এবার আনবো কেমনে? ওই যে ভাবির টাক্কুর দিয়ে দেয়, ফকির নিয়ে বানাই তো সা। এমন ম্যাডাম যদি থাকে শুধু দামি জিনিসটা, তো আল্লাহ রসুল বলে 10 টাকা দাইন না, তুমি বলো 50 টাকা দানছি। 70,000 দাইন না, তুমিও কো 1.5 লক্ষ টাকা করে, আমি আনছি 2.5 লক্ষ টাকা দা। এত করে ম্যাডামও খুশি, তুমিও খুশি, তোমার টাকা বাঁচছে। অনেক মুরব্বী বাবারা খুশি, বলে হুজুর আমরা আগে কইতাম, আমরা জরিনার মা, আমার জিন্দিগিটা তো সাইলা লাইছে, আগে কইতাম তো কইতাম 10 টাকা দেয়া আইন না 50 টাকা কইতাম, তো আগে তার কইলেন না। হ্যাঁ, যদি এরকম ম্যাডাম থাকে পকেটের টাকা বের করতে যায়, তা আপনার এই কথা কইেন। অনেক মহিলারা আইসে, এরা তো বক্তব্য যাবে, হুজুর এটা কি করতেছুন আপনি, এটাকে কাজটা ঠিক করতেছুন। আরে বাবা না মা, তোমরা শুনো, যদি টাকা পয়সা স্বামীর পকেটে বাসে, বিল্ডিং টিনের উপর থাকলে বিল্ডিং উঠবো, বিল্ডিং থাকলে 1 তলা উঠলে 2 তলা উঠবো, টাকা থাকবে, টাকা থাকার পরামর্শ দিতেছি। বিল্ডিং করলে কেন আমার তালাই বাইনতে, মা বই না আপনারা বই না গো, টাকা যেন বাসে সেই পরামর্শ দেওয়া যাইতেছে। আর মুরব্বী বাবারা যদি এরকম থাকে দেইরা দুইরা, কইবেন আপনারা 10 টাকা দেন না, 50 টাকা কথা চালাই দিয়েন, আর পাকে পাকে আমরা কিছু বকশিস দিয়েন, এমন এমন কথা কয়া যা মনে, তাতে করে আপনারা খুশি, ম্যাডামরা খুশি থাকে। বাবাজি ও হাফিজিল লিসান, মিথ্যা বলা থেকে হেফাজত করতে হবে জবানকে। 3 নাম্বার ও মুতঈমিল জিয়ান, ক্ষুধার্ত মানুষদেরকে যারা খাবার খাওয়ায়, তার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। কত মানুষ বিলাসিতা করে, বিবাহের অনুষ্ঠানে লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিন্তু পাশের বাড়ির মানুষগুলো দুর্বল। কত মানুষ না খায়া মরতেছে, প্রতিবেশী মানুষ কিন্তু খবর নেয় না। লক্ষ লক্ষ টাকা বিলাসিতা করে খরচ করে এমন মানুষ আছে না বাবা, যে এমন করা যাবে না। নবী বলেন, ক্ষুধার্ত মানুষদেরকে যারা খাবার খাওয়ায়, তার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। 4 নাম্বার ওয়া মুকসিল উরিয়ান, বস্ত্রহীন মানুষকে, কাপড়হীন মানুষকে যারা কাপড় দিয়া সহযোগিতা করবে, তার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। 5 নাম্বার ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, নবী বলে 5 নাম্বার, আমি নবীর উপরে যারা বেশি বেশি দুরূদ পাঠ করবে, আল্লাহর জান্নাত তার জন্য অপেক্ষা করে।
বলেন সুবহানাল্লাহ। বাবাজি শেষ করে দিতে চাই, আল্লাহ নবী আরো বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা, আমার উপর যে একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তার উপর 10টা রহমত নাজিল করবে। ওয়া হুত্তাদা আনহু আশারা খাতিয়া, 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবি। ওয়া রুফিয়াত লাহু আশারা দারাজাত, এবং 10টা মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। কারা কারা দৈনিক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা শুনেন, সকালবেলা 10 বার, সন্ধ্যাবেলা 10 বার দুরূদ পড়তে কে কে রাজি আছেন? দুটি হাত আল্লাহরে দেখায়া দেন। সোজা করেন, 2 হাত সোজা করেন। রাজি আছেন দুরূদ পড়তে? নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। দৈনিক 10-10-20 বার দুরূদ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ পাক আমাদের সবাইকে, যুবক ভাই, মুরব্বী বাবা যারা আছে, মা বোন সকল সহ আল্লাহ পাক তৌফিক দান করুন। আয়াতের আরো অনেক আয়াত বাকি ছিল, এগুলার বলার আর সময় এখন নাই। ভাবছিলাম 12:15 পর্যন্ত করব, কিন্তু হয়ে গেছে এখন 12:20। বলতে বলতে গেছে আরো আধা ঘন্টা বেশি। যাই হোক, বলতেছিলাম আপনাদের মনোযোগ দেখে আমারও বলার ইচ্ছে হয়েছে, জন্য বললাম। আমার লেখছে মহিলাদের সম্পর্কে বয়ান করলে ভালো হয়। আসলে বয়ানের আগে বললে আর সুবিধা হয়তো, চলাকালীন তো একটা বিষয় বোঝানো, তার দিকে যাওয়া যায় না। মহিলাদের বিষয় সম্পর্কে যদি আগামী বছর বাচ্চা থাকি, হায়াতে বেঁচে থাকি, এই আয়াত নিয়েই বাকি কথাগুলো বলার চেষ্টা করব। মা বোনদের সম্পর্কে একটা কথাই বলি, আল্লাহ তাআলা মা বোনদেরকে সবচেয়ে ইজ্জত দিয়েছেন। আল্লাহ তাআলা সবচেয়ে তাদেরকে মহাব্বত বেশি করেন। এর জন্য সন্তানের খেদমতের কথা 3 বার মায়ের কথা বলছেন, 1 বার বাবার কথা বলছেন। আল্লাহ সম্মান দিছেন বিদায় তো মায়ের কথা 3 বার বলছেন। এই জন্য মা বোন তারা নিজের যত সৌন্দর্য আছে, বুক থেকে নিয়ে মুখ পর্যন্ত, নিজের সব সৌন্দর্য শুধু স্বামীর কাছে প্রকাশ করবে, পর্দার সাথে চলাফেরা করবে, নিজের সৌন্দর্য প্রকাশ করবে না। নিজের সৌন্দর্য যদি প্রকাশ অন্যর দিকে না করে নেককার হয়, তার সন্তানও নেককার হয়। এজন্য মা বোনদের প্রতি আমার অনুরোধ থাকবে যে তারা যেন না শুকরিয়া না হয়, বিশেষ করে স্বামীদের না শুকরিয়া হয়। স্বামী যা আছে তৌফিক অনুযায়ী যা দেয় তার উপর আলহামদুলিল্লাহ সুবুর ধৈর্য ধারণ করা, শুধু বিলাসিতা করে নষ্ট না করা। আছে না কিছু কিছু ফোন আছে, দেখবেন আইফোন মাথায় লয়া লয়া ঘুরে, আর বোঝা আমার ঘরের তাইন তো কুয়েত থাকে, তো ঘুরায় ঘুরায় ফোন দেখায় দেখায় ভাব দেখানোর জন্য এভাবে টাকা পয়সা নষ্ট না করা। স্বামীর অনুগত্য হওয়া, মাতা পিতার আনুগত্য হওয়া, স্বামী যা দেয় তার উপর সন্তুষ্ট থাকা, পর্দা করা, 5 ওয়াক্ত নামাজ পড়া। আর নবীর উপর যে সবক দিলাম, দৈনিক 20 বার দুরূদ শরীফ পড়ব। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সকল বলেন আমিন।